আসসালামু আলাইকুম। আপনার শিশু চোখে কম দেখছে কিনা অথবা আপনার শিশু কোনো চোখের রোগে ভুগছে কিনা এটা বোঝার জন্য আমরা আজকে ৩টি বিষয় আলোচনা করব। আশা করি এই ৩টি বিষয় বুঝলে বা খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন কখন আপনার শিশুর চোখের চিকিৎসা প্রয়োজন, কখন আপনার শিশুর চক্ষু বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। প্রথমে আসি, আপনি কি করে বুঝবেন যে আপনার শিশু চোখে কম দেখছে? আপনার শিশু চোখে কম দেখছে তার একটি লক্ষণ হচ্ছে, আপনি দেখবেন আপনার শিশুকে যখন কিছু হাতে দেওয়া হয় পড়তে বা মোবাইল দেওয়া হয়, তখন সে বস্তুটিকে চোখের খুব কাছে নিয়ে যায়। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন আপনার শিশুটি কোনো বস্তু দেখার জন্য বস্তুটিকে চোখের কাছে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন তার চোখে দেখতে সমস্যা হচ্ছে। অথবা যদি এমন হয় আপনার শিশুটি টিভি দেখার সময় টিভির স্ক্রিনের কাছে চলে যাচ্ছে, বারবার যদি তাকে সরিয়ে দেওয়া হয় তারপরও সে দেখার জন্য কাছে চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার চোখে দেখার সমস্যা রয়েছে। এই দেখার সমস্যা বোঝার আরেকটি উপায় হচ্ছে স্কুলে যাওয়ার পরে আমাদের শিশুদের আচরণ পর্যালোচনা করা। আমরা যদি দেখি কোনো শিশু পিছনের বেঞ্চে বসলে টিচার ব্ল্যাকবোর্ডে বা বোর্ডে লিখলে সেটা যদি সে বুঝতে না পারে, যদি সেটা সে ফলো করতে না পারে, তাহলে বুঝতে হবে শিশুটির চোখে দেখতে কম পাচ্ছে। এরকম হলে অবশ্যই আপনি আপনার শিশুকে চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে চোখের পরীক্ষা করিয়ে নেবেন। ২ নম্বর অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে চক্ষু বাঁকা হয়ে যাওয়া। আমরা একটি ভুল ধারণা প্রচলিত আছে যে চোখ বাঁকা হয়ে গেলে বা টেরা হয়ে গেলে আমরা বলি লক্ষ্মী টেরা, কিন্তু আসলে অনেকাংশ ক্ষেত্রেই চক্ষু টেরা হয়ে যাওয়ার পেছনে থাকে চোখের বিভিন্ন রোগ, যেমন চোখের টিউমার, চোখের ছানি এবং চোখের মাত্রাতিরিক্ত পাওয়ার। চোখে যদি হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি থাকে, তখন কিন্তু শিশুদের চোখ বাঁকা হয়ে যেতে পারে। আবার চোখে যদি অনেক বেশি মাইনাস পাওয়ার থাকে, তখনও চোখ বাঁকা হয়ে যেতে পারে। কোনো কারণে যদি কোনো শিশুর চোখে ছানি থাকে, তাহলে কিন্তু সে যে চোখে ছানি আছে সে চোখটি বাঁকা হয়ে যেতে পারে। অথবা বিভিন্ন নার্ভ এবং ডেভেলপমেন্টাল কারণেও চোখ বাঁকা হয়ে যেতে পারে। তাহলে বাঁকা হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি হলে অবশ্যই আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কখনো দেখা যায় যে বাঁকা হওয়াটি সবসময় থাকে না, মাঝে মাঝে হয়। দিনের শেষে বা বাচ্চা যখন ক্লান্ত থাকে, অসুস্থ থাকে, জ্বর হয়, তখন চোখ বাঁকা হয়ে যায়। এরকম হলেও অবশ্যই আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চক্ষু পরীক্ষা করে নেবেন। ৩ নম্বর একটি সহজ এবং সবচেয়ে পরিচিত বিষয়, সেটা হচ্ছে শিশুদের চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া। কোনো শিশুর যদি এমন অবস্থা হয় চোখ থেকে পানি পড়ছে, চোখ দিয়ে লাল হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে তার চোখে কোনো প্রদাহ হচ্ছে। হতে পারে সেটা ভার্নাল ক্রাটো কনজাংটিভাইটিস, হতে পারে অ্যালার্জি কনজাংটিভাইটিস, হতে পারে সিম্পলি ভাইরাল কনজাংটিভাইটিস। অথবা এমনও হতে পারে যে তার চোখে মারাত্মক সমস্যা, গ্লুকোমা দানা বেঁধেছে। অতএব এই ৩টি বিষয়, শিশু চোখে কম দেখতে পাওয়া, চোখ বাঁকা হয়ে যাওয়া এবং চোখ লাল ও চোখ থেকে পানি পড়া, এই ৩টি সমস্যা দেখা দিলে অতি সত্বর চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, আজকে থেকেই আসুন আমরা সচেতনতা ছড়িয়ে দিই। একটি শিশুকে স্কুলে ভর্তি করানোর আগে একবার করে অন্তত চক্ষু পরীক্ষা করে নিন, যাকে বলা হয় প্রি স্কুল চেক আপ। আসসালামু আলাইকুম।